গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমি কিন্তু আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে। তো এই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এই প্লেটটার মধ্যে কিন্তু সাজিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ কার কার ফেভারিট সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, একটু দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু কিছু কিছু চিংড়ি মাছের পেটে আমি আবার টুথপিক গেঁথে দিয়েছি, কারণ তোমরা সবাই জানো ভাজার পর তো মাছগুলো একটু ছোট ছোট হয়ে যায়। তো এই যে যেমনটা বললাম, তো আজকে তো কিছু একটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো কি বানাবো সেটার জন্য কিন্তু নজর রাখতে হবে আমার এই ছোট্ট ভ্লগে। তো এই যে যেমন তোমরা দেখছো, এখন কিন্তু নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে গায়ে হলুদ হয়ে গেল চিংড়ি মাছের। আর এরপরে এই যে প্যানে দিয়ে দিয়েছি অল্প করে তেল। আর এখন এই যে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছই আমি ভেজে নেব। তো খুব একটা ভাজবো না, মোটামুটি হালকা এপিট ওপিট করে ভেজে কিন্তু তুলে রাখবো। আর যেটা বানাবো তার জন্য এই যে প্লেটে নিয়ে নিয়েছি বড় বড় করে একটা কিন্তু প্রায় এখানে 1.5 খানা পেঁয়াজ, আর তার সাথে ওই 5-6টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তো এখন এই যে যেমন তোমরা দেখছো, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু চলে গেছে আমার মিক্সিং জারে। আর এই দেখো একদম কিন্তু পেস্ট হয়ে চলে এসেছে। আর ওদিকে আমার চিংড়ি মাছ ভাজাও কমপ্লিট। তো সেই প্যানে আমি আরেকটু তেল দিয়ে আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এই যে কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে। তো এবার মোটামুটি যখন তেল থেকে এই যে যখন ধোঁয়া উঠবে, তখন কিন্তু ওই যে বেটে রাখা যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট সেটা কিন্তু এখন আমি ঢেলে দেবো। আর ঢেলে কিন্তু বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেন পেঁয়াজের গন্ধ না থাকে। আর বেশ কিছুক্ষণ পরে কিন্তু ওই যে আদা রসুনের যে পেস্ট আমি কিন্তু সেটাও দিয়ে দেবো, কারণ আগে থেকে দেবো না, তার কারণ রসুনটা তো বেশি ভাজা ভাজা করলে তো একটা পোড়া পোড়া ব্যাপার চলে আসে। তো তার জন্য কিছুটা ভাজার পরে দেব। আর এটা তো ভাজা হতে থাকুক, আর ততক্ষণে চলো এদিকে আমি কিন্তু একটা মশলার পেস্ট বানিয়ে নিই, ওই কিছু বেসিক মশলা দিয়ে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো চলো এই যে যেমন তোমরা দেখতে পাচ্ছ, বাটিতে অল্প একটু জল নিয়ে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি। আর এখন এই মশলা গোলা জলটা চলে যাবে কিন্তু এই যে এই পেঁয়াজটার মধ্যে। আরো হ্যাঁ, এখানে একটা হাফ টমেটোকে আমি কুচি কুচি করে দিয়েছি। যদিও বা টক দই দিলে ভালো হতো, কিন্তু ওই যে আমার কাছে টক দই নেই, তাই তার সাবস্টিটিউট আমি কিন্তু টমেটোই দিয়ে দিয়েছি। তো এই যে এখন ভালো করে কিন্তু মশলার সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করবো। আর এই যে যেমনটা তোমরা দেখছো, আস্তে আস্তে কিন্তু মশলাটা একদম শুকিয়ে গেছে। তো ওই যে বাটিতে আমি মশলাটা গুলেছিলাম, তো সেই বাটিতে অল্প একটু জল দিয়ে এখন আমি কিন্তু একটু গ্রেভি মতন করে নেব। আর এই যে নাড়াচাড়া করে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখো, তোমাদের তো দেখানো হয়নি, চিংড়ি মাছগুলো ভাজার পর কিন্তু এরকম দেখতে হয়েছে। আর এই দেখো, এটা কি বলতো, এটা ছিল হচ্ছে নারকেল। তো এখানে তো ওরকম ফ্রেশ নারকেল পাওয়া যায় না, কিন্তু ফ্রোজেন এরকম কোকোনাট সারা বছরই পাওয়া যায়। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কি বানাবো। তো আজকে কিন্তু আমি বানাবো চিংড়ির মালাইকারি। তো চলো, এই যে আমি কিন্তু ওই নারকেল থেকে নারকেলের দুধটা বার করে নিয়েছি যেমনটা তোমরা দেখছো। আর এদিকে কিন্তু এই যে আমার মশলা থেকেও কিন্তু প্রায় তেল ছাড়ছে আর বেশ শুকিয়ে শুকিয়ে এসছে। তো এবারে এই যে নারকেলের দুধটা কিন্তু আমি এরকম ভাবে একদম ঢেলে দেবো। ঢেলে কিন্তু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর এই যে যেমনটা দেখছো, ঢাকা খুলে বেশ কিন্তু ভালোই টকবক টকবক করে ফুটছিল গ্রেভিটা। তো এখন যেটা করার পালা সেটা হচ্ছে কিন্তু অল্প একটু চিনি মিশিয়ে দেবো, কারণ আমরা সবাই জানি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই না? আমাদের তো সেরকমই ভালো লাগে। তো এই যে আবার কিন্তু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ওই যে ভেজে রাখা যে প্রনগুলো সেগুলো কিন্তু একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবো। এই যে যদিও বা খুব একটা বেশি কোয়ান্টিটি ছিল না, তো যেটুকু ছিল সেটুকুই দিচ্ছি আমরা দুজনের জন্য, তো এইটুকু এনাফই ছিল। তো যাই হোক, তো এখন এই যে চিংড়িগুলো দেওয়ার পরে কিন্তু আমি আরো একবার ঢাকা দিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে ঢাকাটা খুলে দেখছি কিন্তু একদম দারুণ একটা স্মেল আসছে, আর তার সাথে কিন্তু গ্রেভিটাও একদম রেডি হয়ে গিয়েছে। আর এই যে এখন সর্বশেষ যেটা না দিলে নয়, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, সেটা কিন্তু ওপর থেকে আমি দিয়ে দেব। আর এমত অবস্থায় কিন্তু আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেব, আবার ঢাকা তুলবো। ঢাকা তুলে এখন একটা জিনিস দেব, কি বলতো, এই দেখো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। তো এটা দিলে কিন্তু এটার স্বাদ আর গন্ধ কিন্তু আরো দ্বিগুণ না 100 গুণ বেড়ে যাবে। তো আবারও ঢাকা দিয়ে দেব। আর একবার আবারও ঢাকা খুলে আর একটা জিনিস দেব, সেটা কি বলতো, সেটা হচ্ছে এই দেখো
সেটা হচ্ছে এই যে ফ্রেশ ক্রিম। এটাও কিন্তু দিতে হয় চিংড়ির মালাইকারি, তাহলে কিন্তু আরো ভালো লাগে খেতে। তো এই যে আমি তো সুন্দর করে দিয়ে দিলাম, আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তো এই মতো অবস্থায় তো আমার রান্না হয়ে গিয়েছে। তো এবার চলো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এবার কিন্তু এই যে সুন্দর করে আমি বাটিটা বেড়ে নিই। তো এই যে রান্না তো আমার হয়ে গিয়েছে, আর ঘড়ির কাটার সময় হচ্ছে দুপুর 2টো, তাই একদম সুন্দর করে কিন্তু আমি প্লেট নিয়ে নিয়েছি, একদম সাজিয়ে গুছিয়ে এখন খেতে বসে পড়বো। আর আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফেসবুকের বন্ধুরা আমার চ্যানেলকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এখন ঝটপট করে আমরা লাঞ্চ সেরে ফেলি, আর আজকের জন্য